হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সকাল 7টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি আজকের ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। সকাল সকাল সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছি। অনেকটাই সকালে ওঠা হয়েছে, তবে ওই যে 6টার থেকে 7টা পর্যন্ত আমাকে মেশিনের মতো কাজ করে যেতে হয়, যেহেতু অফিসে রান্নাবান্না তারা থাকে। তো যাই হোক, আর সকাল সকাল দেখলাম মেঘটা কেটে গেছে, আর সকাল সকাল রোদ দেখলে আমার যেটা মনে হয় আজকে জামা কাপড় কাচতে হবে। তো 6টার সময় যখন জানলা দিয়ে দেখলাম রোদ ঢুকছিল, তখন আমি জামা কাপড়গুলো কিন্তু ভিজিয়ে দিয়েছি। কাপড় জামা ভিজিয়ে সকালে বাসি কাজকর্ম করে তারপর কাপড় কেচে যেটা ছাদে দিয়ে এসেছি, আর একটা অনেক বড় কাজ আমার সারা হয়ে গেছে সকাল সকাল। আর ছেলেও আজকে স্কুল যায়নি, আর দাদাভাই 7:30 নাগাদ বেরিয়ে গেছে। তো তারপর আমি সংসারের আর যা কাজ থাকে সেইগুলো করে নিচ্ছি। এতদিন সংসার করতে করতে একটা জিনিস বুঝেছি, চারিদিকে কে কি করলো আর কে কি বললো সেগুলো কান্না দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে নিজের সংসারের কাজগুলোতে হাত দেওয়া যায়, তাহলে কিন্তু দেখবে অনেক লাভ। মানুষের কাজটাই হলো একে অপরের নিয়ে বলা, সমালোচনা করা। সেই সব দিক দিয়ে যদি আমরা দেখতে যাই তাহলে কিন্তু কোনো কাজই করতে পারবো না। তো যে যেটা বলে বলতে দাও, যে যেটা করছে করতে দাও, তুমি তোমার মতন থাকো, তোমার মতো কাজ করে এগিয়ে যাও। আমার এটাই মনে হয় ঠিক। যার জন্যে সকালে আমি মোবাইলটা হাতে নিই না, যদি নিই তবুও 5 মিনিটের মতো দেখে রেখে দিই। কারণ মোবাইল একটা এমন জিনিস যেটা সকালে হাতে নিলেই 5 মিনিট করতে করতে কখন যে 1 ঘন্টা পেরিয়ে যায় একদম বোঝা যায় না। আর তা না, হাত দেওয়াই ভালো। তাতে সংসারের কাজকর্মে অনেকটা লেট হয়ে যায়। আর দেখবে এটা একটা নেশা, তুমি যতই ভাবো যে দেখবো না দেখবো না, একটা দেখতে দেখতে তোমার 10টা দেখা হয়েই যায়। তো সেজন্য আমি কি করি, তাড়াতাড়ি কাজ করে সংসারের কাজ গুছিয়ে বাকিয়ে তারপর মোবাইলটা হাত দিই। আর দুপুরে যখন একটু শুই তখন হয়তো ঘন্টাখানিক আমি একটু মোবাইলটা দেখি। আর এদিকে দেখলাম আমি আজকে ফ্রিজটা পরিষ্কার করব, তো একটা লিকুইড বানিয়ে নিয়েছি, ভিনিগার, লেবু আর তোমার জল। তো এটা তো সবাই বানিয়ে থাকো, আর এটা এখন সবাই এই লিকুইডটাই ব্যবহার করে থাকে। আর এখন যারা ইউটিউবে আমরা আছি, মোটামুটি অনেক টিপস পেয়ে যাই অনেক দিদিভাইদের কাছে, তো আমাদের অনেক উপকারও হয়ে থাকে। তো আমিও তার ব্যতিক্রম কিছু নেই যে আমি নিজে নিজেই এগুলো শিখেছি তা নয়, আমিও দেখে দেখে শিখেছি। আর সত্যি বলতে গেলে এই লিকুইডটা কিন্তু অনেকটাই কাজে লাগে। অনেকে অনেক রকমভাবে করে থাকে, তো আমি এটাই আমার কাছে প্রেফার করব। কারণ আমি এই লেবু আর ভিনিগার আর একটু উষ্ণ জল দিয়ে যেটা করে থাকি লিকুইডটা, সেটাতে আমার মনে হয় বেস্ট তোমার এই ফ্রিজ পরিষ্কার হয়ে থাকে। আর একটা যে তোমার আঁচটানি গন্ধ বা কিছু সেটা কিন্তু থাকে না। আর আমি তো 2 দিন পর পরে এরকমভাবে পরিষ্কার করে নিই, সেই জন্য আমার ফ্রিজ সেরকমভাবে একটা নোংরাও হয় না। আর তোমার খুব যে একটা ডিপ ক্লিনের প্রয়োজন হয় সেটাও হয় না। তো এখন চলো ম্যাটগুলো ধুয়ে নিই। আর এই ফ্রিজের ভেতরে ম্যাটগুলো দেওয়া থাকে বলেই আমার সেরকমভাবে ফ্রিজের কাঁচগুলো কিন্তু ময়লা হয় না। কারণ যা পড়ার এই ম্যাটের মধ্যেই পড়ে, আর ম্যাটটা তো আমি 2 দিন 3 দিন পর পরই ধুয়ে দিই। তো সেই জন্য ম্যাটগুলো পরিষ্কারই থাকে, আর তোমার ফ্রিজের কাঁচগুলো সেরকমভাবে নোংরা হয় না। তো এখন দেখো 3টে ম্যাটকে আমি ভালোভাবে একটু সাবান দিয়ে ধুয়ে নিলাম। আর এখন এগুলো ঘন্টাখানিকের মতন বারান্দায় রোদে রেখে দেবো। আমি এই চ্যানেলটা প্রায় 11 মাস ধরে খুলেছি, তো এখনও পর্যন্ত আমি কিছু রেজাল্ট পাইনি। আর আমি এই চ্যানেলটা খুলেছিলাম, ছেলে আমাকে উৎসাহ দেখিয়েছিল বলেছিল মা তুমিও পারবে, তো সেই উদ্দেশ্যেই খুলে ফেলেছিলাম। অনেকেই আছে যারা আমার মতো অনেক পরিশ্রম করো, প্রচুর খাটছো, অনেক কষ্ট করে একটা ব্লগিং ভিডিও বলো যাই বলো সেটা বানানো হয়, কিন্তু অবশেষে দেখা যায় যে কোনো ভিউ নেই। তো তখন কিন্তু মনটা অনেকটাই খারাপ আছে। আবার অনেক অনেক চ্যানেল আছে কিছুই নেই, কিন্তু তাদের ভিউয়ার্স আর সাবস্ক্রাইব অনেকটাই গ্রো করে গেছে। কিন্তু কিছু করার নেই। সত্যি কথা বলতে গেলে ইউটিউবে সব কিছু সহজে পাওয়া যায় না, অনেক পরিশ্রম করতে হয়। আর তার থেকে বেশি হচ্ছে ধৈর্যের দরকার। আমার মতন যাদের ভিউ হচ্ছে না তারা কিন্তু মন খারাপ করো না, পজিটিভ মনে রাখো, পরিশ্রম করে যাও, দেখবে একদিন না একদিন অবশ্যই ফল পাবে। বাস এটা আমার মনের কথা, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, তোমাদের ফ্যামিলি মেম্বার ভাবি বলে একটু শেয়ার করলাম। তো
যাই হোক, যেদিন হবে হবে সেটা পরের কথা, আর সেদিন আনন্দটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো আমি একটা বোর্ড নিয়ে এটা ট্রে বানাবো। তো এটা আমার একটা ফটো ফ্রেমের তোমার বক্স ছিল, তো সেটাতে আমি এই গোল্ডেন পেপারগুলো ভালোভাবে চারিদিকে সাটিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, এটা তোমার ফেলাও যাবে না আর ঘরের কোনো না কোনো কাজে লেগে যাবে। তো আমি ট্রেটা বানাই, তোমরা দেখো। ঘরে এইরকম জিনিস আমাদের অনেক পড়ে থাকে, তোমার বোর্ড বলো বোতল বলো, তো এগুলো আমরা ফেলে না দিয়ে যদি কোনো না কোনো কাজে, ঘর সাজানোর কাজে ব্যবহার করি তাহলে কিন্তু ভালোই লাগে। তো দেখো এই ট্রেটা আমি বানিয়ে নিয়েছি, আর ট্রেটা দেখতেও বেশ ভালো লাগছে যেহেতু গোল্ডেন পেপার আছে। আর এটা কাজে লাগিয়েছি, দেখো আমি এই যে স্পুন হোল্ডারগুলো আছে সেগুলো রাখার জন্য একটা ট্রে বানিয়ে ফেলেছি। তো আজ অনেক দিন পর তোমাদের সামনে এলাম, আর প্রচণ্ড গরম দেখতেই পাচ্ছ। দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছে তাতে আরও গরম তোমার বেড়ে যাচ্ছে। তো এখন দোকান থেকে এলাম, দোকান থেকে এসে এখন এক জলটা খেয়ে স্নানটা সেরে তারপর পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর আজকে কি কি রান্না করবো এখনও বুঝতে পারছি না, সেরকম দোকানে কিছুই পাইনি। পটল ভেন্ডি এগুলো রোজ পাওয়া যাচ্ছে। তো যাই হোক, তো চলো এখন ওয়ার্ড্রপ থেকে যা কাপড় আছে সেগুলো বের করি, স্নানটা করবো। আর প্রচণ্ড গরম লাগছে, সারাদিন কাজ করতে করতে প্রচুর হাঁপিয়ে গেছি। আর কি করব একদম বুঝে উঠতে পারি না, জানো তো, এত গরম লাগছে। তো দেখো স্নান করে চলে এলাম, স্নান করে একটু সিঁদুরটা ঠেকিয়ে নেবো, তারপর পুজোগুলো করব। আর এই গরমে কাজ করে স্নান না করলে একদমই তোমার কাজ করা যাচ্ছে না, জানো তো। এখন সানস্ক্রিন লাগালে একদম তোমার মুখটা দিয়ে এত ঘাম হয়ে আসছে, সেজন্য এই সিরামটাই লাগাচ্ছি। আর তোমরা তো দেখেইছো আমি ক্যানসোমিজেরই সব প্রোডাক্ট ইউজ করে থাকি। তো এইটা ব্যাস, এই সিঁদুরটা লাগিয়ে নেবো, তাহলে আমার হয়ে যাবে। তারপর পুজোটা করে নেবো, ব্যাস। আর আমাদের হিন্দু মতে তো না সিঁদুর লাগিয়ে পুজো করতে নেই। তো চলো এখন পুজোটা করে নিই, তারপর তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। আজ যেহেতু বৃহস্পতিবার সেজন্য আমি সাই বাবার পুজো করে থাকি। আর এদিকে লক্ষ্মী পুজো, কিন্তু লক্ষ্মী পুজো আমরা বাড়িতে কেউ ঘট পাতিনি আলাদা করে, যেহেতু আমাদের পাতা লক্ষ্মী আছে দুর্গা মন্দিরে, তাই আলাদাভাবে আমরা আর কেউ বাড়িতে বাড়িতে ঘট পাতিনি। তার জন্যে যেটুকু আমরা প্রণাম করার সেটাই করি, আর পুজো কিন্তু মন্দিরেই হয়। আর এদিকে দেখো পুজো করে স্নান করে তারপর আমি চলে এসেছি, এক সাইডে তোমার ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে ম্যাগি। তো মজার কথা কি জানো তো, আমি যেটাতে ম্যাগি চাপাতাম ওই বাটিটাতে সেটাতে ডাল ফেলেছি, আর যেটাতে ডাল বানাতাম সেটাতে আমি ম্যাগি করে নিচ্ছি। তো যাই হোক, হড়বড়ের মধ্যে এটা আমার গড়বড় হয়েই গেছিলো। আর জলখাবারটা খেয়ে এখন তোমার আমি রান্নার জোগাড়ে লেগে গেছি। তো দেখলাম ফ্রিজের মধ্যে কুঁদরি ভেন্ডি আর তোমার পটল ছিল, তো তার জন্যে ভাবলাম কুঁদরিগুলোকে ভেজে দিই। আর সর্ষে পোস্ত দিয়ে ভাজা খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে, তো সেই জন্য কুঁদরিগুলোকে ভাজবো। আর তোমার আজকে ডুমো ডুমো করে মানে গোটা গোটা করে তোমার দই পটল করব। আর এই সবজি কাটা তারপরে জোগাড় করা এগুলো কিন্তু একটা বিশাল ব্যাপার। এগুলো যদি আগের থেকে করে রেখে দেওয়া যায় আগের দিন রাত্রে, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো যখন রাতে আমার সময় থাকে আমি কিন্তু এগুলোর ব্যবস্থা আগের দিন রাতেই করে থাকি। আর এদিকে পটলগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ তোমার শাক ভাজাটা হবে ততক্ষণ আমার এই নুন হলুদটা মাখানো থাকলে নুনটা কি ভেতরে ঢুকে যায়। তো ব্যাস সেজন্যই নুন হলুদটা মাখিয়ে রেখে দিলাম। আর দই পটল যে যেরকমভাবে করে থাকে, আমিও যখন যেরকম পারি তখন সেরকম করি, মানে যখন যেটা মনে হয় সেরকমভাবে আমি ট্রাই করি। আর নতুন নতুন এক্সপেরিমেন্ট রান্না করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো চলো এখন শাকটাকে ভেজে নিই। আর কলমি শাকটা যেহেতু কাল থেকে আনা আছে, একটু হলুদ হলুদ পাতাগুলো হয়ে গেছিলো, তো কিছুটা পাতা ফেলে দিতে হয়েছে। একেই তো শাক ভাজলে তোমার কমে যায়, আর তার সাথে আবার যদি একটু হলুদ হয়ে যায় তাহলে দেখবে আর সেই শাকগুলো খাওয়া যায় না, তখন আরও কমে যায়। তো ঠিক আমারও সেই অবস্থা হয়েছিল, তোমার ভাজতে ভাজতে শাকটা একদমই কমে গেছিলো। তো দেখো এক আটি শাকের মধ্যে কয়টুকুনি শাক বেরোলো, আর এটা ভাজা হয়ে গেলে তো আরও কমে যাবে। তো যাই হোক, চলো এখন রান্নাবান্নাগুলো সেরে নিই। আর এইদিকে তোমার দেখো এখন আমি দই পটলটা করব। তো পটলটা আগে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কোনো কোনো সময় আমি কিন্তু পটলটাকে কেটেও করে থাকি। তো পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে।
পটলগুলো আমি এখন তুলে রাখছি, আর ওই গরম কড়াইয়ের মধ্যেই আমি গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি পেস্টটা বানিয়ে রেখেছি। পেস্টের মধ্যে তোমার জিরে, ধনে, তারপর আদা, শুকনো লঙ্কা আর দই এইটাই দিয়েছি। আর আমি কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই দুটোভাবেই করে থাকি। আমি একটু টক টক করি না, যেহেতু খুব টকটা আমি খেতে পারি না তাই। তো ব্যাস এখন মশলাটা কষিয়ে পর তারপর আমি পটলগুলো দিয়ে দেবো। আর মাখাই করেছিলাম, তো বেশ খেতে ভালোই হয়েছিল। মানে যখন যেটা আমার মনে আসে সেরকমভাবেই কিন্তু আমি রান্নাটা করতে ভালোবাসি। আর মাঝে মাঝে একটু করে নতুন নতুনভাবে করলে বেশ খেতেও দেখবে ভালো লাগবে। তো দেখো এইদিকে আমার পটলটা হয়ে গেছে। তো রান্না বান্না হওয়ার পর এখন আমি দেখো লাঞ্চের প্রস্তুতি খেতে দিয়ে দিচ্ছি। তো এদিকে দই পটল, কুঁদরি ভাজা, শাক ভাজা আর ইলিশ মাছ। তো ব্যাস এই ছিল আজকের আমাদের দুপুরের লাঞ্চ। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতন এইটুকুই, টাটা।